যানবাহন না থাকে। ব্যারিকেডের ভেতরে যাদের থাকার কথা করে বলা সত্ত্বেও আপনারা শুনলেন। ঐতিহ্যবাহী রথে আপনার সঙ্গে হাঁটছেন, কি বলবেন? এই রথে আমি বহুবার এসেছি, সেই সময় চুপচাপ এসে পুজো দিয়ে গেছি, রথে হেঁটেওছি। এটা প্রথমবার এসেছি, বিধায়ক হওয়ার পরে প্রথমবার, স্বাভাবিক বিধায়ক হওয়ার পরে যেখানে যেখানে পুজো হবে বিধায়ক হিসেবে তো প্রথমবারই যাবে, ঠিক আছে। কিন্তু এই রথ হচ্ছে বলে না যে একটা কবিতা আছে, রথ ভাবে আমি দেব, সৎ ভাবে আমি দেব, হাসে অন্তর্যাম। এই যে হাসে অন্তর্যামী যে আছে সেটা হচ্ছে জগন্নাথ দেব। তো ওই জন্য আমি মনে করি যে জগন্নাথ দেব যাকে যখন সেখানে ডাকবেন সেখানে সবাই আসবে। হুগলি জেলায় 3টি রথ মুখ্যমন্ত্রীর অনুদান পেয়েছে, কি বলবেন? সেটাকে অনুদান করবেন, সহযোগিতা করবেন। অনুদান অন্য শব্দ, সহযোগিতা অন্য শব্দ। এই মুখ্যমন্ত্রী প্রথমবার যিনি রাষ্ট্রবাদী এবং তার সঙ্গে সঙ্গে সনাতনীদের নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করে, বাংলার ঐতিহ্য নিয়ে ভাবনা চিন্তা করেছে। রথ, পুরীতে রথ বিখ্যাত, কিন্তু পশ্চিমবাংলার সবচেয়ে প্রাচীনতম রথ হচ্ছে মাহেশ রথ। সেই রথকে গুরুত্ব দেওয়া, মুক্তিপড়ার রথকে গুরুত্ব দেওয়া, চন্দননগরের রথকে গুরুত্ব দেওয়া। আমি বললাম চন্দননগরের রথ, সেই রথে শুধু জগন্নাথ দেবের রথ এখানে আসে সেই জন্য না, এই রথকে কেন্দ্র করে বিপ্লবীরা এখানে আসছে। কিন্তু চন্দননগর হচ্ছে বিপ্লবীদের পীঠস্থান, সেখানে সবার আসা আনাগোনা, তাদের চিন্তাভাবনা করা, এই জন্য এই রথের গুরুত্ব অপরিসীম। এই রথের ইতিহাসও আলাদা। রেড রথ কোম্পানি তারপর থেকে দেখছি, প্রথম থেকে তো কাঠের রথ ছিল, তারপরে এই রথ আসে। সেই জন্য এই রথের গুরুত্ব অন্য। এই রথ জগন্নাথ দেব এমনি জাগ্রত, রেড রথ আলাদা জাগ্রত আছে। একজনের ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা রথ আজ সর্বসাধারণের হয়ে গেছে। এটাই হয়, যে কোনো বিষয়ে ব্যক্তিগতই শুরু হয়, সেই জিনিস সেইটাই সর্বসাধারণ হয়ে যায়। দুর্গাপূজাকে শুরু করেছিল, আজ দুর্গাপূজা আমার বাঙালি দুর্গাপূজা, সেই বাঙালি আজকে রামপুজো সারা জীবন করেছে। মাঝখানে লোকেরা রামকে নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আজকে তো রামপুজো, রামের যে পুজো দুর্গাপুজো, সেই পুজোকেই শুরু করেছে। আজকে আমরা বাঙালি পুজো করে, সব বাঙালির সবচেয়ে বড় মহোৎসব পুজো আছে, সেটা হচ্ছে দুর্গাপুজো। এই জন্য একটা ব্যক্তিই শুরু করে, এটা আদি আনন্দ পরম্পরা আছে। যদিও শুরু করেছিলেন, কিন্তু আজকে এটা চন্দননগর বাসে। এটাই কি বাঙালির ঐতিহ্য? একদম বাঙালির এটাই ঐতিহ্য। আর রথ হচ্ছে মানুষ যখন বাঙালি যখন ছুটি পায়, বাঙালি সবচেয়ে প্রথম ছুটে যায় হচ্ছে হরিদ্বার আর পুরী। জগন্নাথ মানে হচ্ছে বাঙালি। আগামী দিনে রথ নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে? আরও কিছু আছে, এই স্ট্রাকচারের সমস্যা আছে, সেগুলো ঠিক করা ভাবনা চিন্তা আছে। আরও আকর্ষণীয় করার চিন্তা ভাবনা আছে। আজকেই অনেকগুলো সেবা কেন্দ্র আছে, কালচারাল অনুষ্ঠান আছে, ভোগের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সহযোগিতায় রথটা আরও অনেক বড় মাপের করা হচ্ছে। আজ সবাই মিলে একসঙ্গে আমরা হাঁটবো, তো ওই জন্য রথ তো রথের গুরুত্ব আছে। বাঙালি একসঙ্গে আজকে সমস্ত বাঙালি হাঁটবে। আরেকটা 5 লক্ষ টাকা যে দেওয়া হলো, সাহায্য দেওয়া হলো, সেক্ষেত্রে কি পরিকল্পনা আছে সেই টাকা দিয়ে? বললাম তো, অনেকগুলি সহায়তা কেন্দ্র হয়েছে, ভোগের ব্যবস্থা হয়েছে, পরিকাঠামোগতভাবে পরিবর্তন আনা হয়েছে, হেমন্ত
নেমন্তন্ন আপামর চন্দ্রনগরের কাছে যতটা পাওয়ার চেষ্টা হয় সবার কাছে নেমন্তন্ন করা হয়েছে। আজকে সবাই তো একসঙ্গে হাঁটবে, প্রসাদের ব্যবস্থা আলাদা করে করা হয়েছে, হেলথ ক্যাম্প করা হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং সামনের বছর আরও পরিকল্পনা করে অনেক বড় করে করার চিন্তা ভাবনা আছে। আমার বিশ্বাস যে মাহেশের রথ তো মাহেশের রথ, পরশুদিন আজ সকালে মাহেশের রথে গেছি, কিন্তু এই রথও ধীরে 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 এই রথ আরও 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 অনেক জাগ্রত। নিজের দায়িত্বে প্রশাসনকে একটু অনুরোধ করছি, সামনের দিকে যেন কোনো যানবাহন না থাকে। ব্যারিকেডের ভেতরে যাদের থাকার কথা নিজের দায়িত্বে প্রশাসনকে একটু অনুরোধ করছি, সামনের দিকে যেন কোনো যানবাহন না থাকে। ব্যারিকেডের ভেতরে যাদের থাকার কথা